কলম। কলমের কাজ কি? লেখা। কলমের কাজ কি? লেখা। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, জন, জীব জন্তু, আসমান জমিন, নদী নালা সব কিছু তৈরি করার আগে আল্লাহ কলমকে তৈরি করলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমকে বলছেন, আল্লাহ কাকে বলছেন? যারা বলেন কাকে বলছেন? কলমকে বলছেন কি? হে কলম তুমি লেখো, এ কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি কলম রে তুমি লেখো, এ কলম তুমি লেখো। আপনি যখন মাদ্রাসাতে ছেলেরাকে, স্কুলে ছেলে মেয়েরাকে যখন লেখো লেখো, আপনার ছেলেরা, আপনার স্কুলের বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা বলবে না হাজি মাস্টার সাহেব, হাজি মাওলানা কি লিখবো? বলবে কি বলবে না? তখন আপনি বলবেন হিন্দি লেখ, উর্দু লেখ, এই লেখ, ওই লেখ, কি লিখতে বলবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন কলমকে যখন বললেন কলম লেখো, কলম তোমার কাজ হলো লেখা, কলম রে তুমি লেখো। এবারে কলম আল্লাহ রাব্বুল আলামিনকে পরিষ্কার করে দিলেন, রব্বুল আলামিন আমার কাজ হলো লেখা, আমি আল্লাহ লিখবো, কিন্তু কি লিখবো আল্লাহ, কি লিখবো তুমি একটু দয়া করে বলে দাও। আল্লাহ আমার কাজ আমি লিখবো, আমি লেখার জন্য রেডি আছি, লেখার জন্য আমি তৈয়ার আছি, মাবুদ দয়া করে তুমি আদেশ করো আমি কি লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম কিয়ামত পর্যন্ত যা কিছু দুনিয়াতে হবে ঘটবে, কলমে সমস্ত জিনিস লিখে দাও। কলমে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম তুমি লিখে দাও, কলম তুমি লেখো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম লিখতে শুরু করলো। লিখতে 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 মুসলমান কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম একবারে আল্লাহর আদেশে লিখে দিলেন। সব কিছুকে আল্লাহ লিখে দিলেন। এইবারে আমাদের সমাজে মাদ্রাসার দরকার আছে কিনা, শিক্ষার দরকার আছে কিনা, এই জিনিসটা বোঝাবার জন্য হাদিসটা আপনাদের সামনে আমি ধরলাম। আচ্ছা বলেন তো, এখন আল্লাহর রহমতে আশা করছি ঘটে গেছে, মেলায় কমে গেছে। যখন আমার বাড়িতে, আপনার বাড়িতে যখন ছেলে মেয়ে জন্মগ্রহণ হয়, তখন 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন কিংবা 9 দিন যখন বাচ্চাটা হয়, তখন আমার মায়েরা খালারা নিজের স্বামীকে বা ভাইকে বা বাপকে বলে যে এই ছেলেটার আয় হলো 60 দিন। বলি না, ছেলেটার হলো কি 60 দিন, একটু ভালো ভালো তরকারি গালা নিয়েছিল না, ছেলেটার খার পানি লাগবে 60 দিন, একটু ভালো মতো না খেতে গেলে কি হয়? আমার ওই মায়েরা খালারা কি উদ্দেশ্যে কি নিয়ে সেই দিন 60 দিন ভালো মন্দ খায়, মাছ থাকবে, হয়তো ডিম থাকবে কিংবা মাংস থাকবে, বা এই ধরনের কোন একটু ভালো তরকারি থাকবে, এরকম হয় না? হয় না? কেন করে? কোনদিন জিজ্ঞাসা করেছেন? আশা করছি আমার যত এখানে বয়স্ক ব্যক্তিরা আছেন তারা জানছেন যে যদি ছেলেটাকে যদি আজকে 60 দিন যদি ভালো ভালো যদি একটু খেতে দিই, এই ছেলেটা যতদিন দুনিয়াতে বাঁচবে দুধের ভাতে খাবে নাকি? এই নিয়াতে মায়েরা খালারা সেদিন কিন্তু এই চেষ্টা করে। এ মুসলমান, এটা করা হারাম। এ আমার মায়েরা খালারা শুনেন, এই কাজটা করা হারাম। আপনার ছেলের বয়স 3 দিনকার হয়ে গেল, আপনার ছেলের বয়সটা 5 দিনকার হয়ে গেল, আপনার ছেলের বয়সটা 9 দিনকার হয়ে গেল। 9 দিন হওয়ার কারণে 60 দিন মানাবেন, 60 দিন করবেন, ভালো ভালো তরকারি খাবেন। এটা করা হারাম, এটা করা গুনার কাজ, এটা করা হলো শিরকের গুনাহ, এটা হলো বড় কাম, এটা হলো কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন মায়ের পেটে বাচ্চা জন্মগ্রহণ হয়, যখন মায়ের পেটে বাচ্চা ধরে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মায়ের পেটে বাচ্চা হয়, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 41 গেল, এই করে করে 42 গেল, এই করে করে 43 হয়ে গেল। 43 যেদিন 4 মাস পূর্ণ হয়ে যায়,
এই মুসলমান যেদিন মায়ের পেটে বাচ্চার বয়স 4 বছর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার ভিতরে রূহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটে বাচ্চার ভিতরে জান দিয়ে দেয়। এবার ওই বাচ্চা যেদিন 4 বছর বয়স, ওই মায়ের পেটে হিলাডোলা করতে শুরু করে, লড়াচড়া করতে শুরু করে। আমার মায়েরা কারা তখন জানতে পারে, এ হালিমার মা যায়েদার মা বুঝা করে, আমি এখন জানতে পারছি আমার পেটে বাচ্চা এসে গেছে, আমার পেটে বাচ্চার জান চলেছে, যে বাচ্চাটা হিলাডোলা করে। এবার ভাইরা মায়েরা কারা শুনেন, এবার যখন বাচ্চার ভিতরে জান চলে এলো, 4 মাসে যেদিন বাচ্চার বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করেন, ফেরেশতা রে যাও ওই বগলা ডাঙ্গিতে আমার অমুক বান্দের পেটে সন্তান আছে, ওই বগলা ডাঙ্গিতে অমুক বান্দের পেটে সন্তান আছে, যেই বাচ্চার বয়স আজকে 4 মাস হয়ে গেল। 4 ফেরেশতা যাও ওই বাচ্চার নসিবে, বাচ্চার ভাগ্যে 4খানা জিনিস তুমি লিখে দাও, ওই বাচ্চার নসিবে 4খানা তুমি লিখে দাও। 4খানার মধ্যে 1 নম্বর হলো এই বাচ্চাটা দুনিয়াতে কতদিন বাঁচবে, এই বাচ্চাটা নকরি করে খাবে, এই বাচ্চাটা হাল চালিয়ে খাবে, এই বাচ্চাটা দোকানদারি করে খাবে, এই বাচ্চাটা ডাক্তারি করে খাবে, এই বাচ্চাটা দুনিয়াতে কি করে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন আছে সেই মায়ের পেটে রাখা হয়ে যায়। তার আগে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে আল্লাহ তৈরি করেছিলেন, ওই কলম তখনই লিখে দিয়েছেন হোসেন মাওলা দুনিয়াতে কি করে খাবেন, মাওলানা আখতার সাহেব দুনিয়াতে কি করে খাবেন, মাওলানা মুফিদুদ্দিন সাহেব দুনিয়াতে কি করে খাবেন, আব্দুর রহমান দুনিয়াতে কি করে খাবে, আব্দুল্লাহ দুনিয়াতে কি করে খাবে, হালিমা যায়েদা দুনিয়াতে কি করে খাবে, সব কলম লিখে দিয়েছেন। এবার ওই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে দ্বিতীয়বার ট্রান্সফার করে দেন। তাহলে ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই ভাইকে বলবো, ভাই যদি ওই আমার মা, ওই আমার খালা, ওই আমার দাদি কিংবা আপনাদের মধ্যে যাদের মধ্যে 3 থাকে, শরীর থাকে, যদি পড়ালেখা হতো তাহলে জীবনে কোনোদিন 60 দিন মানতক না, জীবনে কোনোদিন 60 দিন ভালো ভালো তরকারি করতো না, জীবনে কোনোদিন 60 দিন থেকে একটা খুশির দিন মনে করতো না। তাহলে 60 দিন মারা এগুলো যে আমরা মানছি, এগুলো না জানার কারণে, তাহলে আমাদের মধ্যে আমাদের বাড়িতে ইলমের দরকার আছে না নেই? আছে না নেই? আজকে মাদ্রাসা করেছেন, আপনার আমার ছেলে মেয়েরা পড়িতে যাবে। এবার বলবেন হাজি মাওলানা আমরা তো বড় হয়ে গেছি, এবার আমরা কি শিখবো, কেমন করে শিখবো? প্রথম নম্বর কথা, ইলম কোনোদিন পড়ি না, ইলম না পড়া যাবে না ছোড়া যাবে, ইলম জীবনে কোনোদিন পয়সা রাখো। আপনারা জানছেন, সবাই জানছেন, এই জিনিসটা শুনেছেন, পড়েছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর শ্বশুর, আল্লাহ নবীর শ্বশুর বড় ইলম শিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা আল্লাহ নবীর একজন শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, বড় ইলম শিখেছেন। একটা বুখারীতে লম্বা হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আনসারী সাহাবী বাড়ি বানিয়েছেন। হযরত ওমর ফারুক আর একজন আনসারী সাহাবী বাড়ি বানাইলেন। দুই বন্ধু যারা এটা গল্প করছে, এ আনসারী ভাই, ওমর ফারুক আনসারী সাহাবীকে বলছেন, এ আমার মদিনার আনসারী ভাই, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমরা যদি খাটতে চলে যাই দুজন, তাহলে নবীর দরবারে কে থাকবে, কেমন করে আমরা ইলম শিখবো? আর যদি আমরা দুজনে যদি ইলম শিখি, আমরা খাটতে যদি না যেতে পাই, আমাদের হাঁড়ি চুলা চলবে না রে, ছেলে মেয়েরা না খেয়ে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে বলছেন, ভাই একদিন তুমি ইলম শিখতে যাবে, নবীর দরবারে থাকবে, একদিন আমি মাঠে কামে চলে যাবো, সারাদিন কাম কাজ করার পর যা মজুরি পাবো, যে আমি টাকা পাবো, অর্ধেক আমার বাড়িতে আমার ছেলে মেয়ের জন্য রাখবো, আর অর্ধেক মজুরি তোমাকে আমি দিয়ে দেবো তোমার ছেলে মেয়ের জন্য। আর আনসারী ভাই রে, নবীর বাড়িতে এশার নামাজ পর্যন্ত যা তুমি শিখবে, এশারের নামাজের পর কিংবা ফজরের নামাজের পর নবীর বাড়িতে থেকে, নবীর সাথে থেকে যা তুমি ইলম শিখবে, তুমি আমাকে বসে 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 গোটা দিয়ে ইলমটা আমাকে শিখিয়ে দেবে। আনসারী
নবী তারপরে দিন তুমি মাঠে গ্রামে কাজে চলে যাবে, আমি নবীর কাছে থাকবো। আমি সারাদিন যা কিছু নবীর কাছে শিখবো, তোমাকে আমি সন্ধ্যাবেলাতে শুনিয়ে দিব, শিখিয়ে দিব। আর তুমি মজুরি করে যা পাবে ভাই রে, তোমার ছেলে মেয়ের জন্য তুমি অর্ধেকটা বাড়িতে রাখবে, আর অর্ধেকটা মজুরি তুমি আমার ছেলে মেয়ের জন্য দেবে। তাহলে বাড়ি করে করে সাহাবা কেরাম ইলম শিখেছেন। আর আজকে যত যুবক এখানে আমরা বসে আছি, যদি আমি একটু জিজ্ঞাসা করে দিই, এই দাদু নানা উজু করার দোয়াটা কি বলেন তো? সবাই বলতে পারবো? বলতে পারবো? পারবো নি ভাই? পারবো না আমরা। যত যুবক এখানে বসে আছি, বলি দাদু এই গ্রামে তো জানাজা হয়ে গেছে, মাইয়া থেকে গেছে, জানাজা পড়তে তো দাঁড়িয়ে গেছেন ভাই, একটু দয়া করে জানাজা দোয়াটা তো বলেন। বলতে পারবো? পারবো জি ভাই, বলেন পারবো? সবাই পারবো না তো। এখানে যতটি লোক আছেন, হাজার হাজার মানুষ আছেন, আমি যদি বলি ভাই আপনার 5টা ছেলে হয়ে গেছে, ওর 3টে ছেলে হয়ে গেছে, ওর 10 বছর হয়ে গেল, ওর 50 বছর হয়ে গেল, বিবির কাছে যেতে গেলে একটা দোয়া পড়তে হবে, একটু দয়া করে দোয়াটা কি বলেন তো? কয়টা লোক পারবো? কয়টা লোক পারবো? এগুলো আমাদের শিখার দরকার নাই। কোন মাওলানার কাছে আমরা বসবো না, কোন মসজিদের ইমামের কাছে বসবো না, যারা জানছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো না। ভাই মুসলমান, বিবির কাছে যাবেন, যদি আপনি দোয়াটা না পড়েন কতখানি আপনার নোকসান হবে, জানেন? ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত, যখন তুমি বিবির সাথে মিলন করবে, বিবির সাথে যখন তুমি সহবাস করতে যাবে, সহবাস করার আগে আল্লাহ রাসূল বলেছেন, ও পুরুষের দল তোমরা শুনে নাও, একটা তোমাকে দোয়া পড়তে হবে, একটা তোমাকে দোয়া পড়তে হবে। সহবাস করার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে উম্মত। ওই দোয়াটা যতক্ষণ পর্যন্ত না তুমি করবে, ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না। এবারে বলবেন মাওলানা দোয়াটা হলো কি? দোয়াটা হলো এই, আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে বিবির কাছে আপনাকে যেতে হবে। এবার যদি বলেন মাওলানা দোয়াটা তো আমি জানি না, আমার 10টা ছেলে হয়ে গেল, আমার 5টা ছেলে হয়ে গেল, আমার 40 বছর বয়স হয়ে গেল, মাওলানা জীবনে কোনোদিন দোয়া পড়ে নেবে না, দোয়াতে বিবির কাছে চলে গেছি। এ মুসলমান, ওলামায়ে কেরাম স্টেজে বসে আছে, জিজ্ঞাসা করবেন, এটা আমার কথা নয়, আল্লাহ নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন। ও আমার উম্মতের কথা তোমরা শুনে নাও, যদি কোনো উম্মত বিনা দোয়াতে যদি বিবির কাছে চলে যায়, তাহলে তার কতখানি ক্ষতি হতে পারে, তার সাথে কি ঘটতে পারে শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে মিলন করেছো, যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে তুমি সহবাস করেছো, ততবার তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গিয়েছে। যতবার তুমি তোমার স্ত্রীর সাথে গেছো বিনা দোয়াতে, ততবার শয়তান তোমার সাথে গেছে। এবার বলেন, আপনার আমার স্ত্রীর দিকে যদি একটা অপর ব্যক্তির একটু খালি মুশকিল হাইসা যায়, কেন হ্যাঁ বোরকা পর্যন্ত বসে তারপরে আর বলবে সারা বেটা সারা আমার স্ত্রীর দিকে নজর করেছে, ওকে জরিমানা করবো, কত মাইল পেট রান্না করাতে হবে। আর যে জিনিসটা চোখে দেখতে পাই না, আমার আপনার স্ত্রীর কাছে যে বিনা দোয়াতে যাচ্ছি, আর যতবার কিছু শয়তান নিয়ে যায়, তাহলে কত বড় মুশকিল হলো, ক্ষতি হলো। এই জিনিসটা কোথায় আপনি শিখবেন? কার কাছে শিখবেন? একটা মাওলানার কাছে, একটা মাদ্রাসাতে আপনি শিখবেন। তাহলে মাদ্রাসা দরকার আছে না নেই? আগেকার দেখবেন আমার মায়েরা খেলা, এখন তো আল্লাহর রহমতে মান্নাত হয়েছে, মাদ্রাসা হয়েছে, পড়ালেখা করে আল্লাহর রহমতে শুনে গেছে। না হলে আগেকার মা খেলারা আমারও, আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা আমার সাথে করেছে, আপনার সাথে করেছেন। যখন রাইতের বেলাতে যখন পেশাব করতে যখন গেছি, আমার মা খেলার একটা দোয়া শিখেতো, এই পড়ে দোয়াটা পড়। কি দোয়া? তুই রাইতে মুজে দিছিস, পেশাব করছিস, দোয়াটা পড়। দোয়াটা পড়তে গেলে তুই পেশাব করবি রাখো। কি দোয়া? 1 পাতা, 2 পাতা, 3 পাতা, ঘর সত্তা, বাহির মত্তা। পড়তে না পড়তে না বলে, যদি ছেলেটা যদি নিজের সঙ্গে না পড়তে মত ঘন মরে কামড় বিছানা মুজে পড়বি না।
এক পাত্তা, দু পাত্তা, তিন পাত্তা, ঘর সোতা, বাহির মত্তা। এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ। ওই মা যদি পড়ালেখা থাকতো, ওই মা যদি আল্লাহর কোরআন পড়তো, নবীর হাদিস পড়তো, ওই মা যদি মাদ্রাসায় পড়ালেখা করতো, তাহলে ওই মা জীবনে বেটাকে এক পাত্তা দু পাত্তা শেখাতো না। ওই মা বেটাকে বলতো, বেটা রে আল্লাহ নবীর হাদিস আছে বেটা, যখন তুমি পেশাব পায়খানাতে বসবে, পেশাব পায়খানা লাগলে তখন তোমাকে এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া মাসিকাতে। আরে ভাই, ইলমের কতখানি মর্যাদা পাওয়া জানেন? মানুষ তো মানুষ, সুবহানাল্লাহ, শয়তানও তো বড় আলিম ছিল। বলবেন কেমন করে যে মাওলানা, বাস আমি ওয়াজ করবো না, আজ আপনাদের সামনে আল্লাহ বাচ্চাটাকে ইনশাআল্লাহ বিষয়ে বলবো। একটা হাদিস আর বলতে আপনার সামনে, আল্লাহ নবী জামানাতে বাইতুল মাল জমা হইতো। বাইতুল মাল বুঝেন? বাইতুল মাল সরকারি মাল, যেমন জাকাতের মাল হলো, জাও হলো, কিশমিশ হলো, খাজর হলো, এগুলা বাইতুল মাল সরকারি মাল জমা হইতো। আজ থেকে 10 বছর 15 বছর আগে মাঠে যদি ধান কেটে দিতে আপনারা তেলের কেটে তো জোগাড় হইতো নাকি? জোগাড় কেন জোগাড় বলে? এখন আল্লাহর রহমতে চোর করে গেছে নাকি? হ্যাঁ, তো বাইতুল মাল জমা হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল আপনারা যেমন বসে আছেন, সাহাবীরা বলছেন, আগো এই বাইতুল মালের পাহারাদারি কে করবে তোমাদের মধ্যে আজ রাতে বলো তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওর নাম আসলে আব্দুর রহমান, কিন্তু হাদিসের কথাটা আবু হুরায়রা। আবু হুরায়রা কে হলো ইনশাআল্লাহ বলতে বলবো। আবু হুরায়রা সাহাবী বলতেন, হুজুর আমি মালের পাহারাদারি করব। বলে ঠিক আছে থাকো। মালের কাছে আছেন, মাল জোগাচ্ছেন রাতের বেলাতে। এই জোগাইতে জোগাইতে একটা চোর রাইতে মাল চুরি করতে এসে বোরাতের খাজুর কিশমিশ চুরি করতে শুরু করেছে। এবার এই সাহাবী আবু হুরায়রা মাল জোগাইছেন, জেল করে কত করে হাত খেতে লাগলেন, আরে আমি মাল জোগাচ্ছি, তোর এত বড় সাহস আমার চোখের সঙ্গে তুই মাল চুরি করছিস? তখন চোরটা কাঁদতে লাগলো আর খুব একবারে কোকোতে নিয়ে করতে লাগলো, ভাই বাড়িতে ছোট ছোট বাচ্চা সব ছেলেরা ভোকে জ্বালাতে কাঁদছে, সহ্য না করতে পারে, ভাই চুরি করতে এসেছি, আওয়াজ শোনা, ভাই ছেড়ে দাও। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী বলেন, "আজকে তো না তো না।" বলে, "ঠিক আছে, ওয়াদা করে আজকে না তোমাকে ছেড়ে দিলাম, বেরা না তোমরা ছেড়ে দাও।" ছেড়ে দিলেন। ভোর হলো, ফজর নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেন, "আবু হুরায়রা রাইতে তোমার সাথে কি ঘটেছে?" মানে আল্লাহ তাআলা ওকে জানিয়ে দিয়েছেন, নবীকে ফেরেশতা দ্বারা জিবরিল আমিন তাকে ওহী করে দিয়েছেন। বলেন, হুজুর চোর এসে একটা চুরি করতে, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে যে আজ তোমার চুরি করতে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা আল্লাহর কসম করে বলি, ওই চোর আজ রাতে চুরি করতে আসবে। কি বলছেন? আজ রাতে চুরি করতে আসবে। তখন হযরত আবু হুরায়রা বলেন, হুজুর তো আমার সাথে ওয়াদা করেছে আসবো না। বলেন, আমি নবী, আমিও বলছি আসবে আসবে। নবীর কথার পর বিশ্বাস সাহাবায়ে কতখানি করতে হবে হাদিস দ্বারা বুঝতে পারবেন। আমি ওদিকে যাবো না। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, ঠিক কিছুক্ষণ রাইতে গেছে, আবার চোর চুরি করতে চলেছে। আবার পরের ভিতরে মাল ভরতে শুরু করেছে, টোনাতে বাঁধতে শুরু করেছে। হাত কান ধরে ছেলে বলছে, এই তুমি যে গত রাত্রে বলেছ আর মাল চুরি করতে আসবো না, আর তুমি আজ রাত্রে চুরি করতে এসেছো, ব্যাপারটা কি? তোমার কত বড় সাহস? সেই দিনে কিন্তু খুব একবারে জোড়াতে জোড়াতে করতে লাগলো, ভাই আমার ছেলে মেয়েরা মা খেয়ে আছে, সহ্য না করতে পারছি ভাই, তখন মাল চুরি করতে এসেছি ভাই, আর আসবো না, ছেড়ে দেয়। আজকে রাতে হতো না, সেই জন্য ছেড়ে দিলেন। আবার নবী সকালবেলাতে বলছেন, আবু হুরায়রা চোর আসেনি? বলছে, হুজুর চোর এসেছিল, কিন্তু তার ময়ে দেখে তাকে ছেড়ে দিয়েছি। এবার নবী বললেন, ওরে আমার সাহাবী, যে চোর তোরা থেকে মাল চুরি করতে আসি, আজকে তোমার মাল চুরি করতে আসবে, আজকে আসবে, তুমি আজকে মালের ভালো করে পহরাদারি করিও, সে চোর আজ রাতে তোমার মাল চুরি করতে আসবে। আবু হুরায়রা বলছেন, হুজুর আমার সাথে ওয়াদা করে আসবো না? বলছেন, আজকে আমি বলছি আসবে, কিন্তু হ্যাঁ শোনো, আজকে 3 নম্বর রাত হবে, ওকে যখন ধরবে তো ছাড়িও না, আমার দরবারে ধরে এনেছি। চোরকে ছাড়িও না, আমার দরবারে তাকে ট্রেনে আনবে। বলছে, ঠিক আছে। ঠিক তৃতীয় রাতে আবার মাল চুরি করতে চলেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছেলেকে তাকে ধরে নিয়েছেন। বলছেন, প্লিজ
তুমি 3 রাত থেকে আমাকে ফাঁকি দিছো, আইকে তোমাকে ছাড়বো না, নবীর দরবারে তোমাকে ধরে নিয়ে যাবো, আই তোমাকে ছাড়া হবে না তো। এবার দেখেন চোর কত হুঁশিয়ার বুদ্ধি আর কতখানি পড়ালেখা। এবার চোর বলছেন, ও আল্লাহ নবীর সাথে শুনে নাও, তুমি আমাকে নবীর দরবারে ধরে নিয়ে যাবে, আমি চোর, মাল চুরি করতে এসেছি। নবী আমার হাত কেটে নেবেন, আমার হাত কাটা পড়ে যাবে, কারণ যারা চুরি করে শরীয়তের ফয়সালা, যারা চুরি করে তাদের হাত কাটা পড়ে। এই আল্লাহ নবীর সাহাবী শুনে নাও, যদি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই, তোমাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি আমি একটা দোয়া শিখিয়ে দিই, তাহলে ওই দোয়া শিখার বিনিময়ে তুমি আমাকে রেহাই করবে কি করবে না? ওই দোয়া শিখার কারণে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না বলো? এই যুগটা যদি আমরা মানুষের আমার চোর ধরা পড়তো কেরকম, তো কি বলতাম? সাহালার বেটা সাহালা, রায় দিন চুরি করে খাইছে আর বেলা দোয়া শিখাবে। চোরের পরদিন দোয়া শিখেছে, কতদিন দোয়া শিখার বেটা দোয়া শিখা হয়ে গেছি, একবার আসলে শিখা বলতাম। কিন্তু সুবহানাল্লাহ, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ আল্লাহর বান্দা, তোমাকে আমি ছেড়ে দেব, কি তোমার মন্ত্র আছে, দোয়া আছে, তুমি আমাকে শিখিয়ে দাও। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। করে 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 গোটা শিখে দিলেন। বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? একটু সময় বলেন এটার নাম কি? আয়াতুল কুরসি। গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। সেই সাহাবী শিখে নিলেন। বলছে যা রে ভাই যা, তোকে ছেড়ে দিল। আবার চোর বলছে, আল্লাহর বান্দা, তুমি আয়াতুল কুরসি তুমি শিখে নিয়েছো, তোমাকে আমি মন্ত্র শিখিয়ে দিয়েছি, কিন্তু দোয়াটা শিখে কি হবে, কি লাভ আছে? এই দোয়াটার ফজিলত কি, এই দোয়াটা শিখে কি লাভ আছে, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না? এবার আবু হুরায়রা বলছেন, হ্যাঁ আল্লাহর বান্দা, এই দোয়াটা তুমি আমাকে শিখাইলে, এই দোয়াটা শিখে আমার কি লাভ আছে, কি হবে তুমি বলো তো? এবারে ওই চোর বলছেন, এই আল্লাহর বান্দা, এশারের নামাজের পর, এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানাতে তুমি ঘুমাতে যাবে, বিছানে পা দেওয়ার পর বিছানে বসে বসে ঘুম আসার আগে, চোখ বন্ধ করার আগে তুমি যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একবার তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন, একটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে একটা গাড় দান করবেন। সেই ফেরেশতা সারা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, তোমার মুরগি জোগাবে, তোমার গাড়ি জোগাবে, তোমার ছাগল জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার বাড়ি জোগাবে, তোমার মাকড় জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে। ফজর পর্যন্ত কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। কে শিখালেন এটা? এটা কে শিখালেন? শয়তান। কে শিখালেন? চোর একটা শিখালেন। সুবহানাল্লাহ, মাল চুরি করতেছে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শিখার পর বলেন, যা হয় যা, তুই এত দামি দোয়া শিখিয়ে দিলি আমাকে, যা তুই বাড়ি চলে যা। চলে গেলেন। ভোর হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা চোর চুরি করতে আসেনি? বলছে, হুজুর চোর এসে চলো চুরি করতে। তো রাসূল বলছেন যে তোমাকে বলেছিলাম ধরে নিয়ে আসতে, কই? বলছে, হুজুর একটা আমাকে দোয়া শেখান, সেটা আমাকে ছেড়ে দিয়েছি তার বদলাতে। বলছে, কি দোয়া? এবার আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল ওই চোরকে ধরে আপনার দরবারে নিয়ে আসছিলাম। এবার চোর আমাকে বলতে লাগলো, ও আবু হুরায়রা, যদি তোমাকে আমি একটা মন্ত্র একটা দোয়া শিখিয়ে দিয়ে বলো তুমি আমাকে ছাড়বে কিনা? এবার আমাকে এই দোয়াটা শেখাচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা আয়াতুল কুরসি শুনিয়ে দিলেন। এবার রাসূল বলছেন, আবু হুরায়রা, তারপর ওই চোর কি বলেছে? এইবারে আবু হুরায়রা বলছেন, নবী গো, ওই চোর এই কথাটা বলেছেন, ও আল্লাহর বান্দা, যখন তুমি এশারের নামাজের পর
বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, বিছানায় ঘুমার আগে আগে, চোখটা তোমার বন্ধ হওয়ার আগে আগে তুমি যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে এই আয়াতুল কুরসি তুমি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দান করবেন, একটা পাহারাদার আসবেন। ওই ফেরেশতা এসে গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, তোমার গরু জগাবে, তোমার উট জগাবে, তোমার ঘোড়া জগাবে, তোমার ছাগল জগাবে, তোমার মুরগি জগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে। কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এবার রাসূল বলছেন শয়তান ঠিকই বলেছে। রাসূল কি বলছেন? ওই চোর ঠিকই বলেছেন, চোর যেটা কথা বলেছে সব ঠিকই বলেছেন। নবী সাহেব ওটাকে তাসদীক করে নিলেন। এবার রাসূল বলছেন আবু হুরায়রা, দিন রাত থেকে যে তোমার কাছে মাল চুরি করতে আসছে ওইটাকে তুমি চিনো কে? ওইটা হযরত আবু হুরায়রা বলছেন হুজুর ওইটা কে? একটা চোর, মাল চুরি করতে আসছে, এটা একটা চোর। যখন কথাটা বলা আল্লাহ রাসূল বললেন না রে খাপানা, ওটা চোর নয়, যাকে শয়তান, ওটা শয়তান, ওটা শয়তান 3 দিন থেকে মানুষের রূপে তোমার কাছে আছে, 3 দিন থেকে মাল চুরি করতে আছে, ওটা চোর নয়, ওটা হলো শয়তান। এবার হযরত আবু হুরায়রা বলছেন নবীজি শয়তান এত দামি কথা জানে, শয়তান এত ভালো কথা জানে, শয়তানের কাছে এত ইলম আছে, এতখানি পড়ালেখা, এত দামি জিনিস বলে গেলেন। এবার রাসূল বলেন হ্যাঁ শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন এবং মানে বলে ইমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তানের নাম হয়ে গেল বেঈমান। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মন নবীকে দেখে নিলেন, আরে মন নবীকে দেখে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।